হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি হেবে HEB। অ্যাকচুয়ালি এখন টিকটকে একটা ট্রেন্ড চলছে সুইট পটেটো আর চিজের, তো আমি ওটাই কিনতে যাচ্ছি। মাকে জিজ্ঞাসা করলাম মা খাবে কিনা, তা মা বললো হ্যাঁ। সো লেটস গো টু HEB and let's go get the ingredients and y'all are gonna come with me. তো ওই পিছনে ডেয়ারি সেকশনে যাচ্ছি, গিয়ে দেখি যে ওইদিকে আছে কিনা, বাট এই HEB-তে ঘোরাঘুরি করবো একটু। চিজ শপ এরিয়া চলে এসেছি ডেয়ারির পাশে। এখানটা আমি আমার সব কটা চিজ দেখবো যে আমার চিজগুলো আছে কিনা যেটা আমি চাই। তো দেখতে পাচ্ছ এখানটায় ডিফারেন্ট চিজ আছে, and the one I'm looking for is a German cheese, so let's look for it. তো আমাকে অ্যাকচুয়ালি এই চিজ আর এই চিজের মধ্যে দেখতে হবে কোনটা চাই, বাট এটার মধ্যে অনিয়নও আছে, ক্যারামেলাইজড অনিয়ন, সো মেবি দ্যাট উইল টেস্ট বেটার। বাট মহিলাটা এই চিজ ইউজ করেছিল টিকটকে, সো আই ডোন্ট নো। এটার দাম বেশি, এটার দাম কম, এটা বেশি চিজও আছে, সো এটাই নিই। Yeah, I think I'm gonna just get this one. সুইট পটেটো দেখায়নি বিকজ অনেক লোক ছিল, বাট তিনখানা নিয়ে নিয়েছি আর টোটাল হয়েছে $7। প্রীতির এই হলিডে সিজনে আর ব্রেকে পড়াশোনার চাপ চলে, তো রাত্রে ভোর রাত্রে হয়তো কোনো ভিডিও দেখে টিকটকে, খাবার ভিডিও, আর সেটা ওর বানানোর ইচ্ছে হয়, আর সকাল সকাল বলে মা তুমি আমার সাথে ট্রাই করবে। তো এই যে প্রীতির সব কিছু গিয়ে ঝটাঝট HEB থেকে কিনে আনলো। কি কি কিনলো? এখানে দুটো জিনিস কিনেছিস? ওকে। আমাদের বাড়িতেই মিষ্টি আলু না, ও আমাকে ঘুমের ঘরে দেখিয়েছে, তো আমি ভেবেছি নর্মাল আলু দিয়ে। তো মিষ্টি আলু অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে আসে হচ্ছে জেজের জন্য, ঠিক আছে। ও প্রতিদিন মিষ্টি আলু এখনো ওকে কন্টিনিউ করি, খায়ও মিষ্টি আলু, কিন্তু এখন প্রীতি বলছে মিষ্টি আলু দিয়ে এই রেসিপিটা হবে। টিকটকে তোমরা যারা আছো নেই, মানে ইন্ডিয়াতে আই ডোন্ট থিংক এখনো টিকটক ব্যান। হ্যাঁ, তো এখন একটা ট্রেন্ড চলছে টিকটকে, এখন অনেক লোকই খাবারের ট্রেন্ড করে, বাট কোর্টনি কুক বলে একটা মহিলা আছে, হচ্ছে সুইট পটেটোকে ওই ওভেনে বেক করে এই চিজ একটা রেসিপি বানায়। তো সেই রেসিপিটা আমি দেখাচ্ছি। এবারে সুইট পটেটো তো ওয়ালমার্টেও বাড়ির পাশে পেয়ে যেত, পিতে আবার একটুখানি ড্রাইভ করে গেল HEB-তে বিকজ এই চিজটার জন্য। HEB-তে চিজ ভালো নেই। হ্যাঁ, এই চিজ মানে যত বিভিন্ন টাইপের HEB-তে আবার দারুণ পাওয়া যায়। তো এই চিজটা আমি অ্যাকচুয়ালি দুটো চিজের মধ্যে দেখছিলাম, এই চিজটা মহিলা ইউজ করেন, বাট এই চিজটা খুব ভালো। এটার সেম ব্র্যান্ডেরই ডিফারেন্ট চিজ, বাট এটার মধ্যে ক্যারামেলাইজড অনিয়নস আছে, সো আই থট ইট উড বি মাচ বেটার। ওকে, এন্ড এটা একটু কমও কম্পেয়ার টু দ্য আদার ওয়ান, বিকজ শুধু দুজন খাবো, সো বেশিও কিনতে চাইনি। হ্যাঁ, মানে এইটুকুনি রেসিপির জন্য, তো এমনি আমাদের বাড়িতে চিজ তাও খাওয়া হয়ে যাবে, থাকলেও অসুবিধা নেই। বাট এটাকে এখন আমি বেকে দেবো। ওকে, এয়ার ফ্রায়ারই বানানো হবে সবটা? হ্যাঁ, বিকজ ওভেন আমরা তো ইউজ বেশি করি না। ওভেনেও ঢোকাতে পারি, অসুবিধা। ইজি। ওকে, তাই এটা ধুয়ে তারপরে একটা পার্চমেন্ট পেপারে 400 ডিগ্রিজে 1 আওয়ার টু 1 আওয়ার 15 মিনিটস বেক করব রোস্টে। ওকে, প্রীতিকে বললাম এয়ার ফ্রায়ারে না করে এই ওভেনেই করতে, কারণ 1 ঘন্টা মতনও দিতে হবে, তো সেটা আই থিঙ্ক এখানে দিলেই বেটার। প্রীতি 450-তে দেবো? 400-এ? ওকে, 400-এ এটা আমি প্রি হিট করতে দিচ্ছি বেকে 400-এ। আলুটাকে চটকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ইউজুয়ালি এই সুইট পটেটো গুলোকে ব্লেস ইউ গুলোতে বেশি একটা নোংরা থাকে না, তারপরে সেটাকে যত্ন করে মুছে ঠুচে। মা একটু ভয় পাচ্ছে এটা খাওয়া। ছোটবেলায় না আমাদের নাক টিপে সুইট পটেটো খাওয়াতো, না পোড়াও খাওয়াতো, ওই উনুনের মধ্যে পুড়িয়ে মিষ্টি আলুকে খাওয়াতো। ওই জন্য আমি ভেবেছি মনে হয় রাসেট দিয়ে করবে, রাসেট যেমন চন্দ্রমুখী আলুটা আমার প্রিয়, ঠিক আছে, ওটা দিয়ে চিজ দিয়ে আমার খুব ভালো লাগে। যদি ভালো হয় চিজ দিয়ে, তাহলে তুই কি করবি? খেয়ে নেবো, আর একটা বিকেলে বানাবো, এখন ট্রাই করছি। ওকে, আচ্ছা, মানে এটাকে এবারে ফয়েল পেপার দিয়ে করে
একটুখানি জায়গা এরকম ফাঁকা রাখতে হবে প্রীতি? হ্যাঁ, একটু স্টিম বেরোবে, নাহলে মেবি ব্লক হয়। ওকে, তো একটুখানি জায়গা এরকম ভাবে খোলা রেখেছে, রেখে বাকি ফয়েল দিয়ে বেঁধে দিল। আর এটা প্রি হিটে, এই যে ওভেন প্রি হিটে দেওয়া হয়েছে 400-এ বেকে। আমি বললাম ওভেনেই কর, কারণ 1 ঘন্টা মতন ঢোকানো হবে, তো 1 ঘন্টা লাগবে না আই থিঙ্ক। না, 1 ঘন্টাই লাগবে। ওকে ঠিক আছে, আমি টাইমটা এক্স্যাক্টলি কতক্ষণ লাগছে বলে দিচ্ছি। এবার চিজটাকে খোলা হচ্ছে, অ্যাকচুয়ালি ট্রাই করতে চায়। এদের চিজ খুব ভালো হয়, মানে এইচবির চিজ। এটাই আমি আমার সকাল সকাল পুরোটা খাবো না, ঠিক আছে? ক্যারামেল অনিয়ন দারুণ দারুণ ফ্লেভার। এইচবিতে দেখলাম ফ্রেশ মিট স্লাইসও আছে। মিট স্লাইস, এটা তুমি স্যান্ডউইচ দিও খেতে পারো। রাইট। চিজটা খুব সফট, খুব সফট। আর সকাল সকাল অ্যাকচুয়ালি এইচবিতে না, মানে সবকিছু যেন ফ্রেশ একদম পাওয়া যায়। বিকজ এইচবিতে অ্যাকচুয়ালি ফ্রেশ জিনিস সকাল সকাল ওরা করে তো। মেবি ভালো হবে চিজটা, সুইট পটেটো হতেই পারে, হ্যাঁ, ওপেন মাইন্ডে থাকতে হবে। ভালো হোক খারাপ হোক যাই হবে, এক্স্যাক্টলি হোয়াট আই ফিল অর হোয়াট প্রীতি ফিল আমরা তোমাদের সাথে শেয়ার করব। কারণ যে কোনো দেখবে আমাদের দেখতে ভালো লাগে ভিডিওতে, ওয়াও কি দারুণ লাগছে, কিন্তু তারপর আমরা যখন বানাই, ঠিক আছে, প্রত্যেকটা মানুষের টেস্ট আলাদা হয় না, কিন্তু লোকের খেতে দেখলে বেশ বানাতেও ইচ্ছে করে। আর সুইট পটেটো তো সব জায়গাতেই অ্যাভেলেবেল, তো নিয়ে চিজ দিয়ে এই জিনিসটা। আর কি কি ভালো লাগে, তাহলে আমি এইচ মার্টে গিয়ে ওদের জাপানিজ সুইট পটেটো ট্রাই করতে চাই, বাট এইচ মার্টে একটু ফার। ওকে, ওদের সুইট পটেটো আবার পার্পল হয়। এটা খুলছে তোমাদের বাড়ির পাশে, আর কিছুদিন ওয়েট করে যাও, আর খাবো না বিদে, কিছু ফিউ মান্থস ওয়েট করে যাও, খুলে যাবে। ও ইউ ওয়ান্ট টু ট্রাই? আচ্ছা, ওকে তুই ট্রাই করাচ্ছিস না, সেটা হতে পারে। আরেকজন ওর ব্রেকফাস্ট করছে অল্প একটু। ট্রাই হলো সিরিয়াল, এটা হচ্ছে চিজ সিরিয়াল। এরকম ট্রাই করিয়েছি, গুড। প্রীতি বন্ধ করে দিচ্ছে কারণ নবজিৎ চলে এসেছে, বলছে যে এয়ার ফ্রায়ারই বেস্ট, এয়ার ফ্রায়ারই প্রচুর টাইম লাগে। হ্যাঁ, আমি ভাবছিলাম যে আগে তো চিকেন, হ্যাঁ চিকেন সব থেকে তাড়াতাড়ি কুক হয় 10-15 মিনিট, চিকেন টুকটুক আবার না, অ্যাকচুয়ালি আমি ভাবলাম যে এয়ার ফ্রায়ারটা মানে যেহেতু প্রীতি বললো এত টাইম লাগবে, না না ওটা আমি দিচ্ছি। প্রীতি যেহেতু বললো অনেক টাইম লাগবে, ওই জন্য হলো এতক্ষণ ধরে এয়ার ফ্রায়ারে দেবো, তাই জন্য আর কি ওভেনটা চালাচ্ছিলাম। বাট দেখি এয়ার ফ্রায়ারে করে দেখি, সবকিছুই তো হয়ে যায়। এর মধ্যে দিয়ে দে, এর মধ্যে আর 5 পেপার আর দিতে হবে না। চাও না খোলা রাখতে, শুধু একটু যাতে স্টিমটা বেরোয়। ওকে, দিয়ে নবজিতের কথা, এটাকে এখন 1 ঘন্টা ভাঙলে কিন্তু কিনে নিতে হবে তাকে। এটা আমি এখন বেকে 400-এ আমি ওকে 1 ঘন্টা দিচ্ছি। ইউজুয়ালি 1 hour 15 minutes দেয়, বাট আমি চেক করে আবার 15 minutes হলে পরে দিয়ে দেবো। আর আমি 15 মিনিটসটা রোস্টেও দিতে পারি, বিকজ একটু উপরটা তলে ক্রাঞ্চিও হতে পারে। ওকে, দেখো 1 ঘন্টার জন্য 400-এ বেকে ঢুকিয়ে দেওয়া হলো। আর প্রীতি নভর জন্য বানালো হচ্ছে এই অ্যাভোকাডো সসটা। এটা বানিয়ে আমরা রেখে দিই, এটা স্যালাডের সাথে টুকটাক কিছু খেতে গেলেই আর কি এটা মানে খাওয়া হয়ে যায়, ঝাল ঝাল। এই রেসিপিটা আমি দেখিয়েছিলাম একবার, প্রীতি বানিয়েছিল ওরই রেসিপি, অ্যাভোকাডো অ্যান্ড সিলান্ত্রো সস। অ্যাভোকাডো, সিলান্ত্রো, দুটো হ্যালপিনিও আর একটু লেমন যাবে। আমার ক্লায়েন্ট চলে এসেছিল, তাই জন্য আমি একটু বিজি হয়ে গেছিলাম। তো হয়ে গেছে, কাঁটা চামচ দিয়ে গুটিয়ে দেখে নাও। এটাকে এখন বার করে আমি এখনই কেটে চিজটা দেবো, যাতে মেল্ট হয়ে যায়। মা আসা অবধি ভিতরটা মেল্ট হয়ে একটু কুল ডাউন হয়ে যাবে, বিকজ মা অলমোস্ট ডান, সো বাই দ্যাট টাইম ইট উইল বি ফাইন। বার করা হয়ে গেল এটা, এবার এটাকে কেটে নেওয়া হবে মাঝখান দিয়ে।
চিজটাকে ঢোকানোর জন্য। Oh my god. মনে হচ্ছে যেন কেক কাটছে। Yeah. This is the consistency you want it in. আগুন ধোয়া বেরোচ্ছে গরম। Yeah. এবার তার মধ্যে দিয়ে Cheese দাও। দেবো। Okay. এখন চিজ যাচ্ছে, এটা একটা স্পেশাল টাইপ অফ চিজ। অলরেডি দেখিয়েছি। তো এরকম চাঙ্ক করে তুমি এরকম মিডলে ঢুকিয়ে দেবা, আর এটা এখন বেসিক্যালি মেল্ট হবে ফর দ্য রেস্ট অফ দ্য টাইম। আবার র্যাপ করে নেবা, অ্যান্ড অন টপ ইউ গোনা স্প্রিঙ্কল সাম সল্ট অ্যান্ড সাম পেপার। এনি টাইপ অফ সল্ট, ক্রোশার সল্টও দিতে পারো, এনি কাইন্ড অফ সল্ট ইজ ফাইন। এটা পিদি সুইট পটেটো দিয়ে করলো বলে, বাট ইট ক্যান বি মেড উইথ নর্মাল রাসেট পটেটো অলসো। ওকে, এখন এটাকে আমি ফাইনাল লুক এরকম। ক্লোজ করে রাখবো। এটা এখন মেল্ট হবে, আস্তে ধীরেই মেল্ট হোক। তো এরকমভাবে রাখবো। ব্যাপারটা কি এরকম করে আমের মধ্যে 2-1 মিনিটের জন্য ঢুকিয়ে দিলে ভালো হয়? সেটা মা আসবে যখন, তখন ওয়ার্ম আপ করার জন্য উপরটা একটু রোস্ট করবো ফর লাইক 2-3 মিনিটস। ওকে। আমি একটু বিজি হয়ে গেছিলাম, ক্লায়েন্ট এসে গেছিল বলে। ওরা আবার কি ভিডিও টিডিও করে নিয়েছে, কারণ 1 ঘন্টা লাগলো এটা বেক হতে। তো এটা বেক করলি দারুণ তো দেখতে লেগেছে। তারপরে কি করলি, এর ভেতরে চিজটাকে কেটে ঢোকালি, তাই তো? হ্যাঁ, ওটা রেকর্ড হয়ে গেছে। চিজটা ঢুকিয়ে একটু ভিতরে আমি 3 মিনিটস রোস্টে দিয়েছি, রোস্ট হয়েছে একটু নাইস দেখতে হয়েছে। এখন চলো ট্রাই করো দেখি। অ্যাকচুয়ালি আমি একটু বিজি হয়ে গেছিলাম, এটা 1 ঘন্টা টাইম তো লাগলো। তা বললাম প্রীতি একটু রেকর্ড করে রেখো তোমার রেসিপি, দেখতে তো দারুণ হয়েছে। বাট যেটা আমি আর্লিয়ার বলছিলাম, যেটা সুইট পটেটোর, তো আমি একটু রাসেট দিয়েও এটা ট্রাই করতে চাই, ঠিক আছে? মানে আমি আমার জন্য আমার মনে হয় রাসেট দিয়ে ভালো লাগবে, বাট আমি সুইট পটেটো দিয়ে এখন ট্রাই করে দেখি যে আমার সুইট পটেটোটা কিরম লাগে। বাট যেটা ভাইরাল হচ্ছে সেটা সুইট পটেটো দিয়ে। হ্যাঁ, ওকে। সেটা নিজের নিজের চয়েসের আলু, আলু মানেই তো গুড। এখন ভাইরালই চলছে, খাবারও যা ভাইরাল ভাইরালই চলছে, আর দেখলে বেশ ইচ্ছে করে না যে আমিও বানাই। তো চলো ট্রাই করি আমি। এককালে আমরা শুধু শুনতাম ফিবার, বলছে ভাইরাল, এককালে শুনতাম ফিবার, এখন ভাইরাল হচ্ছে খাবার। ওটা ভাইরাস, ভাইরাল ইনফেকশন, ভাইরাল ফিবার। Is it good? Is it worth it? Huh? কিরকম? ভালো, খারাপ না। মিষ্টি আলু তো ভালোই লাগবে। একটুখানি লঙ্কার চিলি ক্রাশ তো দিতে পারছি। Maybe. পরে দেবো, এটা ফার্স্ট টাইম বানাচ্ছি। গরম গরম তো ভালো লাগবে। Yes. Come on. গরম। প্রীতিও খেয়ে দেখছে, অ্যাকচুয়ালি ভালো, দারুণই খেতে, ঠিক আছে? নভরও ভালো লেগেছে। মতন বানিয়ে তাহলে আরো বেশি ভালো। এক্স্যাক্টলি, মানে আমরা যেটা ভাইরাল প্রীতি দেখেছে, ও তো এক্স্যাক্টলি ওরকম দেখে। সব খাবারই যখন আমরা নিজে বানাই সেটা ফার্স্ট টাইম ভালো হয়, তারপর আমরা আবার বানাই নিজেদের মতন। এক্সপেরিমেন্ট, এক্স্যাক্টলি, বিকজ করে এক্সপেরিমেন্ট করতে। হ্যাঁ, বিদেশিরা বানিয়েছে যেটা ভাইরাল হচ্ছে, সেটার মধ্যে তো ও ওর মতন তার মতন শুধু ব্ল্যাক পেপার, সল্ট আর চিজ দিয়ে বানিয়েছে। এটার মধ্যেই মানে যদি একটু চিলি ক্রাস্ট, একটুখানি ইটালিয়ান আর্বস গুলো, পার্সলে, একটুখানি আরো মানে মশলাপাতি আর কি দিয়ে আমাদের মতন টেস্ট অনুসারে বানানো হয় না, মানে সত্যি চিজ দিয়ে দারুণ লাগছে। সুইট পটেটোটাও, ইউজুয়ালি আমার সুইট পটেটো অত ভালো লাগে না, কিন্তু সুইট পটেটোটাও ভালো লাগছে টেস্ট, মিষ্টি মিষ্টি একটু। কিন্তু রাসেট দিয়েও আমি ট্রাই করে দেখতে চাই। খা, আবার আরো আমার প্রীতি তো 3টে এনেছে, আমরা একটা বানালাম, আরো 2টো বানিয়ে নেবো খানে বিকেল বেলায়। তোমরা যদি ট্রাই করতে চাও তাহলে তোমরাও
মানে বানিও, সুইট পটেটো হোক, রাসেট হোক, ঠিক আছে, বাট বড় আলু লাগবে, এই বড় আলু, যাতে মানে ব্যাপারটা, স্কিনটাও খেতে পারো। হ্যাঁ স্কিনটাও খেতে, খাবো বাট একটু গরম তো। রাইট। তো নিজের মতন মশলাপাতি দিয়ে, এটা কিন্তু দারুণ একটা আইডিয়া। আর ওটা Plus, sweet potato compared to regular potato has much more fibers rather than the carbs and fats. রাইট, এটা so তো it's হেলদিয়ার much ওয়ে। healthier. হ্যাঁ, তো তোমরা যদি মানে ডায়েটও করতে চাও, নলে একটা ইজি লাঞ্চ আইডিয়া চাও, তাহলে এটা তুমি, it's very filling if you want to do this and maybe like another little side. আমি অনেক মানুষকে দেখেছি এটা মানে এরকম ভাবে বানিয়ে খেতে, এর উপরে বেকেনও দিয়ে দেয় অনেকে যারা পোর্ক খায়। Sweet savory. প্রীতি এনজয় করছে প্রীতির ব্রাঞ্চ, লাঞ্চ তো না, ব্রাঞ্চ এনজয় করছে প্রীতি। প্রীতির ভালো লেগেছে তোমার? I think it's really good. হ্যাঁ, আর চিজ আর একটুখানি নিয়ে নিল, বা চিজ মেল্ট দিয়ে। রান্না পারো না? সব থেকে ইজি সেটাই। সব থেকে শর্টকাট রান্না। হ্যাঁ, হি ওয়ান্ট চিজ, চিজ একটুখানি ওখান থেকে দে না, অল্প একটুখানি। হ্যাঁ, শর্টকাটে রান্না, ইজি, মানে অফিস টফিস করে, ঠিক আছে, নাইস আইডিয়া। তো আমরা ফ্যামিলি মিলে আজকে সেটা ট্রাই করলাম, হোপ তোমরা এনজয় করলে। আজকের ব্লগটা এইটুকুনি থাকলো, হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। Bye bye. Good night. গুড নাইট ইন ডে টাইম। আর প্রীতি একটুখানি এই সসটা দিয়ে একটু ট্রাই করতে চায়, খেয়ে দেখো কিরকম। যে যেরকম মানে যে কোনো রেসিপিরই একটা তো ধরো একটা বেসিক নিয়ে সেটাকে নিজের মতন করে বানিয়ে নেওয়া যেতেই পারে। মিষ্টি লাগছে। মিষ্টি লাগছে, সসটা কিন্তু ঝাল ঝাল। বাট কিরম লাগছে? মানে সুইট পটেটো অনেক মিষ্টি। হ্যাঁ, ভালোই মিষ্টি। That's really good. প্রীতি আর একটা আলু বানালো, এটাকে ও যেরকম আমি বললাম মানে মশলাপাতি একটুখানি ব্ল্যাক পেপার বেশি করে দিয়ে, চিলি ক্রাস্ট দেখতে পাচ্ছ, চিজ এক্সট্রা দিয়ে বানালো। মিষ্টি আলুই, রাসেট না। তো এটা হোপফুলি বেটার লাগবে খেতে। কি এটা কি বেটার? নাইস।